হাই বন্ধুরা, সবাই ভালো? সবাই কিন্তু ভালো থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বা একটা বুদ্ধি, একটা পরামর্শ দিতে চাই। পরামর্শ হচ্ছে যে যারা বিয়ে করেছে, যাদের বিয়ে হয়ে গেছে, সংসারে প্রত্যেকদিন ঝগড়া অশান্তি, ঠিক আছে, তাদের জন্য। কারণ তার জলজান্ত প্রমাণ আমি নিজেই। যারা বেশি বউকে ভালোবাসে, যারা বউকে বেশি ভালোবাসে, খুব আদর যত্ন করে, বউয়ের সব কথা শুনে নেয়, তাদের জন্য। তোমরা কখনো বউয়ের কথা মতো চলবে না, শুনবে না, ঠিক আছে? কারণ তুমি স্বামী, তুমি বর, তোমার কথা শুনতে হবে। আর তোমার কথা যদি না শুনে, তাহলে কিন্তু ওখানে গেরাকল আছে। আর যেই মেয়ে তোমার কথা শুনবে না, ভেবে নিও এই মেয়েটি একটু অন্য ধরনের। তোমাকে ভালোবাসবে না, কিন্তু অন্যজনকে ঠিকই ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে এটা। আর যে তোমার কথা শুনবে, যে তোমার কথা মানবে, সে হচ্ছে প্রকৃত বউ। বোঝা গেল? হ্যাঁ। কারণ আমি আমার বউকে খুব ভালোবাসতাম। আমার বউ বলতে আমি 2 মাস আগে বিয়ে করেছিলাম, কেউ হয়তো জানে না। পালিয়ে নিয়ে আসছিলাম 2 মাস আগে। খুব ভালোবাসা, অসাধারণ ভালোবাসা, রোমান্টিক। হ্যাঁ, প্রত্যেকটা কথাই শুনতাম, যে যা খুশি করতাম। এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা নিয়ে দিতে হবে, ওটা নিয়ে দিতে হবে। নে না, কোনো সমস্যা নেই, শুধু আমাকে ভালোবাসতে হবে। সব দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, মনের মধ্যে যে অন্য কিছু ঢুকে আছে, সেটা তো আর বলতে পারি না। আমাকে বলতেছে আমি বাবার বাড়ি যাব। ঠিক আছে, যা, কোনো সমস্যা নাই। বলতেছে আমাকে 50,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে। নতুন বিয়ে করছি তো কি, 50,000 টাকা কোনো ব্যাপার না, নে। তারপর 50,000 টাকা নিয়ে চলে গেল। আমি ফোন করতেছি, প্রথমবার ফোন ধরলো। ফোন ধরে বললো যে হ্যাঁ, আমি এদিকে একটু আসছি। এইদিকে কোথায়? এদিকে বললো যে রায়গঞ্জে আসছি। রায়গঞ্জে আমাকে না বলে কার সঙ্গে? বললো যে বন্ধুর সঙ্গে ঘুরতে গেছে। মাথা নষ্ট। আমার কথা শুনে মাথা নষ্ট হয়ে গেল। বন্ধুর সঙ্গে? এই তোমার কোন বন্ধু? তোমার তো কোনোদিন আমি বন্ধু দেখি নাই যে তোমার বন্ধু আছে। তারপর ঠিক আছে, বাড়ি কখন আসবে? হ্যাঁ যাচ্ছি, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। কিছুক্ষণ পর কি? তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমাকে নিতে আসছি। আমি আসছি তোমাদের বাড়িতে। আমি তো আমার শ্বশুর বাড়িতে চলে গেছি। আমি বলতেছি আমার শ্বশুর শাশুড়িকে, কই তোমার বেটির কী খবর? রায়গঞ্জে চলে গেছে, কোনো খবর নাই। ওরা বলতেছে কই আমাদের বাড়িতে আসে নাই। আশ্চর্য, তোমাদের বাড়িতে আসে নাই? আমাকে বললো বাবার বাড়িতে যাচ্ছি আমি, আবার বলে আসে নাই। পরে শুনতেছি ব্যাপারটা অন্যরকম। লোকের মুখে শুনতেছি অনেক লোকে নাকি দেখতে পেয়েছে সে নাকি কোন একটা ছেলের বাইকে করে ঘুরে বেড়ায়। আরে আমি তো জানি না, আমি তো কাজেই ব্যস্ত। আমাকে যদি ফাঁকি দেয়, কী করার আছে? কিছু করার নাই। তারপর ঠিক আছে, আমি তারপরেও ফোন করতেছি। হ্যাঁ কই, কী খবর, কোথায়? ওর সঙ্গে যে বয়ফ্রেন্ড আছে, আমি কিন্তু ওর সঙ্গে কথা বলি নাই। ওর সঙ্গে কথা বলি নাই। তারপর হ্যাঁ, মোটামুটি 6-7 ঘন্টা হয়ে গেল। আর রায়গঞ্জ থেকে আসতে এত সময় লাগবে? পরে ফোন করতেছি, ফোন আর ঢুকে না। মাথা নষ্ট, ফোন ঢুকে না, ফোন ঢুকে না, ফোন ঢুকে না, ফোন ঢুকে না, ফোন সুইচ অফ। এ বাবা, মাথা নষ্ট, ফোন সুইচ অফ। ব্যাপার কি? আমি শ্বশুর বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ফোন তো আর তো ঢুকে না। তারপরে দেখাচ্ছে আনরিচেবল। ব্যাপার সেবার খারাপ। বউ আমার গেল গা। শালার কি অবস্থা ভগবান! এই তারপর অনেক চিন্তা ভাবনা করার পর ঠিক আছে, রাতটা চলে গেল।
এই যে রাতটা কেটে গেল বউকে ছাড়া, যে বউকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই রাতটা আমি একলা কাটিয়েছি। যে বউ আমাকে ছাড়া ঘুমাতে পারে না, সেই বউ অন্যজনের সঙ্গে বিন্দাস দিন কাটাচ্ছে। মাথায় নষ্ট। আর কি করব, আমার হচ্ছে কষ্ট। তারপর কালকে সকালবেলা আবার ফোন করতেছি, কি খবর সবর তোমার, এই বলেই সঙ্গে ফোনটা সুইচ অফ। এই ফোনটা সুইচ অফ হয়ে গেল তো হয়েই গেল, কোনো খবর নাই। নাই 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 মোটামুটি 10-12 দিন হয়ে গেল। তারপর হঠাৎ করে একটা খবর আসলো। খবরটা হচ্ছে কি, মেয়ে নাকি হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ, তো 10 দিন ধরে যখন তুমি ছেলের সঙ্গে প্রেম করতেছো, তখন আমাকে কোনো খবর নাও নাই, আমার কোনো খবরই নাই। আর যখন তুমি বিপদে পড়ছো হাসপাতালে ভর্তি, তখন টাকার দরকার, আমাকে বলতেছে আসো। আরে বাবা, তুই তো পালিয়ে গেছিস অন্য ছেলের সঙ্গে, আমি গিয়ে ওখানে কী করবো, আঙ্গুল চুষবো? হ্যাঁ, আমি বলছি আমি পারবো না ভাই, তোমার বয়ফ্রেন্ড আছে। বলছে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, তুমি 10-12 দিন ধরে আসো বাইরে অন্য ছেলের সঙ্গে, এটা কোনো কথা? তোমার কথা আমি শুনবো, বিশ্বাস করবো? এটা তো মানা যায় না। এই জন্য ফ্রেন্ডস, মেয়ে হচ্ছে স্বার্থপর, ওরা সবসময় নিজের স্বার্থ খুঁজে। ঠিক আছে, তারপর হয়ে গেল, আমি গেলাম, কি খবর সবর, বলে এইরকম এরকম অসুবিধা, আমার এটা হয়েছে সেটা হয়েছে। তো কই তোমার বয়ফ্রেন্ড কই? আমার বয়ফ্রেন্ড নাই। তো তোমার বয়ফ্রেন্ড নাই, তুমি এখানে ছিলে কেন? তখন আর কিছু বললো না, চুপচাপ করে আছে। তারপর মোটামুটি অনেকক্ষণই ছিলাম ওখানে। বললাম যে চলো বাড়ি চলো। বললো না, আমি বাড়ি যাবো না। থাকবে কোথায়? আমি বাড়ি যাব না, আমি কোথায় থাকবো আমি তোমাকে বলবো না, তুমি ওখানে চলে যাও, আর আমার কিছু টাকার দরকার। বলে এই শালা, এটা কোনো কথা? টাকা চাইবে, আমি টাকা দেবো? এটা তো কখনো মানা যায় না। তারপর একটা ফোন আসলো আমার বউয়ের ফোনে, ছেলেটা ফোন ধরলো, শুনলাম যে বউ নাকি প্রেগনেন্ট। মাথা নষ্ট। ছেলে বলতেছে হ্যাঁ তুমি প্রেগনেন্ট, আমি তো মানতে পারবো না, এটা তো আমার না। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি, আমি লাউড স্পিকার সব শুনতেছি। বাহ, 10-12 দিনে এই কেস হয়ে গেল। ভগবান, কি অবস্থা রে ভাই, মাথা নষ্ট। আর কি করব, সবগুলাই মেনে নিচ্ছি আমি, আমার বউ হয়, বউ বলে কথা। ঠিক আছে, তাহলে তোরা গল্প কর, আমি যাচ্ছি। বলে না, আমিও যাবো তোমার সঙ্গে। হ্যাঁ, আমি তো তোমাকে ভাই আর মেনে নেব না, তুমি তো প্রেগনেন্ট, তোমার গর্বে এখন অন্যজনের সন্তান আছে, আমি তোমাকে মেনে নিতে পারবো না। তাহলে আমার কি হবে? সেটা তুমি আগে ভাবো নাই? যখন তুমি ছেলের সঙ্গে পালিয়ে যাও, তখন তো ভাবতে হতো, হয় কি না? হ্যাঁ, তখন ভাবিনি, এখন বলতেছে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমাকে ভালোবাসি, হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু। হে ভাল লেওরা সোদা মতন কথা কই রে ভাই, এ মাঘি না, এটা ডেঞ্জারাস মাঘি, খানকি মাঘি। এই জন্য বন্ধুরা, বউকে বেশি ভালোবাসতে হয় না। তারপর আমি তো ডিভোর্স দিয়ে দিলাম, এখন অনেক ভালো আছি। এখন আরেকটা বিয়ে করব, জো হুয়া সো হুয়া, যেটা চলে গেছে চলে গেছে, আরেকটা বিয়ে করব, নতুন পাবো, নয়া নয়া সালে, নয়া নয়া মালে। এই জন্য বউকে বেশি ভালোবাসো না, ঠিক আছে? এটা সত্যি কথা। বউয়ের চাওয়া পাওয়া
জীবনে কোনো দিন মেটাতে পারবে না, এটা হচ্ছে সত্যি কথা। বোঝা গেল? হ্যাঁ, মাঝে মাঝে একটু ভালোবাসতে হয় সেটা যে না, ভালোবাসতে হয়, বউ বলে কথা। কিন্তু সাবধানে। আর বউ কি করতেছে না করতেছে একটু নজর রাখতে হবে, ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি নটুঙ্কি হয় তাহলে তো গেল। ঠিক আছে ফ্রেন্ডস, আমার লাইভ স্টোরি আমি বললাম, এই জন্য সাবধান যারা নতুন বিয়ে করতেছ, সেটা তো বিশেষ করে, কারণ এটা কলিযুগ। আমি দেখতেছি একটা মেয়ের সঙ্গে 5টা ছেলের রিলেশন, একে বিয়ে করতেছে, ওকে ডিভোর্স দিচ্ছে, ওকে ধরতেছে, ওকে ছাড়তেছে, আবার আরেকটা বিয়ে করতেছে, ঠিক আছে? মানে এখনকার মেয়েগুলো হয়ে গেছে দ্রৌপদী, 5টা বর, 5টা বড় পোষায় না। এটার নাম হচ্ছে খানকিপদি। খানকিপদি মানে 10টা বর লাগবে, ঠিক আছে? ভালো থেকো। আর যদি এই ভিডিওটা মেয়েগুলো দেখে, তোমরা বোন কিছু মনে করো না, ঠিক আছে? নিজেদের বরকে ভালোবাসতে হয়। অন্যান্য কতগুলো মেয়ে আছে, ওদের মতন হয়েও না। ভালোবাসলে একজনকেই ভালোবাসো, না হলে অন্যের সংসার ধ্বংস করো না। কারণ ছেলেদেরও তো একটা জীবন আছে নাকি, সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ঠিক আছে? টাটা, বাই বাই।